আমার পিছনে যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে কারণ হুগলা চায়রানি বাড়ি মসজিদ। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই মসজিদটি রয়েছে। এর পাশে আরেকটা মসজিদ রয়েছে। মূলত ওই মসজিদটিকে কেন্দ্র করেই এই চায়রানি বাড়ি জামে মসজিদ বা চায়রানি মসজিদ। করণহুগলা গ্রামে যাওয়ার বা করণহুগলা বাড়ি যাওয়ার এ হলো মূল সড়ক থেকে সংযোগ সড়ক। আমরা সংযোগ সড়ক দিয়ে যাব। এটা হচ্ছে মূল সড়ক কাত্তিরপুর বাজার যাওয়ার দিকে। আর এটা হচ্ছে আমরা আসলাম। আপনারা যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে করণহুগলা চায়রানি মসজিদ। আমার আজকের যে কন্টেন্টটা থাকছে এই চায়রানি জামে মসজিদকে কেন্দ্র করে। চায়রানি মসজিদ বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই মসজিদটা হচ্ছে যেটা ধ্বংসস্তূপ অযত্ন অবহেলায় পুরো ধ্বংসস্তূপে পড়েছে। তার উল্টো দিকে হচ্ছে এই কারণ হুগলা জামে মসজিদ, কারণ হুগলা চায়রানি বাড়ি জামে মসজিদ এটা। তার পাশে রয়েছে এটা হচ্ছে এইটার পাশে হলো কবরস্থানটা। কবরস্থানের হাতের বাম পাশে বা দক্ষিণ পাশেই এই মসজিদটা। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে, যদিও এখানে কোনো নোটিশ বোর্ড নেই, খুবই জরাজীর্ণ এই মসজিদটি। মূলত এটাই হচ্ছে চায়রানি মসজিদ। আপনারা দেখছেন খুবই ভেঙে পড়ছে মসজিদের ছাদের অংশটুকু। আমরা ভিতরে যাব, দেখাবো আপনাদেরকে। দেখছেন পুরোটাই এখন অযত্ন অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা ভেঙেই পড়েছে। আর অল্প দিন কিছুদিনের মধ্যে হয়তো মাটির সাথে মিশিয়ে যাবে এই মসজিদটি। কিন্তু এটা তো একটা ঐতিহ্যবাহী মসজিদ। চলুন ভিতরে যাই। দূর থেকে মসজিদের একটা বারান্দা, সামনের অংশটুকু আমরা বারান্দা দিয়ে ঢুকি। মূলত এটা একটা বারান্দা ছিল মসজিদের। এই মসজিদটি শরীয়তপুর জেলায় নড়িয়ার করণহুগলা গ্রামে, করণহুগলা চায়রানি গ্রাম। এই মসজিদটি মূলত এইটা হলো চায়রানি মসজিদ। নদী করণহুগলা চায়রানি বাড়ি জামে মসজিদ আর একটা রয়েছে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে বাড়িটি রয়েছে এটা এই মসজিদটি। পোড়ামাটির অনেক কাজ, ফুলের কাজ, নকশার কাজ এখানে পর্যাপ্ত পরিমাণে এখনও দেখা যাচ্ছে। প্রায় ধ্বংসাবশেষে রয়েছে মসজিদটির। আপনারা দেখছেন ফুলের নকশা মসজিদটির গায়ে। প্রায় বিলুপ্তির পথে এই মসজিদটি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।